আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিন তারা যে সমস্ত মানুষরা ঈমান আনার পরে আমলে সলেহা করে নেক আমল করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সমস্ত বান্দা বান্দি যারা নেক আমল করে আল্লাহ বলেন ওয়া হুয়া মুমিনুন তারাই প্রকৃত পক্ষে মুমিন বলেন সুবহানাল্লাহ। আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মুমিনদের জন্য প্রতিদান ঘোষণা করে বলেন আল্লাহ বলেন ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ আমার এই সমস্ত নেক আমল করেনেওয়ালা বান্দা বান্দিরাই জান্নাতের উত্তরাধিকারী বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয় আল্লাহ তাআলা বান্দা যেন হতাশাগ্রস্ত না হয় বান্দা যেন দ্বিধার ভিতরে না পড়ে আল্লাহ রাব্বুল আলামিন এর পরের অংশের ভিতরে বলেন ওয়ালা ইউযলামুনা নাকিরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ রাব্বুল আলামিন যাররা পরিমাণও ওই সমস্ত ঈমানওয়ালা নেক আমল করেনেওয়ালা বান্দা বান্দির উপর জুলুম করবেন না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। প্রিয় বাবার আমার নেক আমল কিভাবে করতে হবে নবী দেখায়া দিছে কি দেয় নাই? আরো জোরে বলেন। নবীজি আমার এই শাবান মাসে কিভাবে উদযাপন করেছেন আম্মাজান আয়েশা বলে দিয়েছেন। আম্মাজান আয়েশা বলেন নবীজি এই মাসে নফল রোজা রাখতেন। শুধু তাই নয় ওরে যুবক ভালো করে শোনো নবী আমার কিভাবে এই শাবান মাস উদযাপন করেছে। আম্মাজান আয়েশা কয় নবীজি দাঁড়ায় থাকতে কষ্ট হয় তাই নবীজির কোমরে গামছা বেঁধে নফল ইবাদত করতেন তাহাজ্জুদ নামাজ পড়তেন। শুধু তাই নয় নবী একদিন এত লম্বা পরিমাণ সেজদা দিলেন আমি আয়েশার ধারণা হলো হয়তো আল্লাহর নবীজি দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছে তাই আমি নবীজির বুকের ভিতরে হাত দিলাম। নবীজি নামাজ শেষ করে বলেন আয়েশা রে তুই কি মনে করেছিস আমি আল্লাহর রাসূল আল্লাহ এবং আল্লাহর রাসূল তোমার হক নষ্ট করেছে? আম্মাজান বলেন না না ইয়া রাসূলুল্লাহ আমি এইটা ভয় করেছিলাম এইটা ধারণা করেছিলাম যে আপনি আল্লাহর সান্নিধ্যে চলে গেছেন কিনা। আল্লাহর নবী ডাক দেখায় আয়েশা জানো এটা কোন মাস? আরে আয়েশা তুমি জানো নি এটা কোন মাস? আয়েশা বলেন আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানেন। পয়গম্বর আমার বলেন আয়েশা এটা শাবান মাস। আর তুমি জানো নি শাবান মাস কি মাস? এটা হচ্ছে আমি নবীর মাস বলেন সুবহানাল্লাহ। এটা আমার মাস আর রমজান হচ্ছে শাহরুল্লাহ আল্লাহর মাস। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। যে নবী আপনাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য উহুদে কান্না করেছেন তায়েফে কান্না করেছেন তাই নয় নবী আমার বদরের প্রান্তরে কান্না করেছেন তাই নয় উম্মত প্রতিদিন আমার নবী উম্মতের ফিকিরে আছে আর উম্মত ফুসকা খাওয়ার ফিকিরে আছে ঠিক কিনা কান? উম্মতের নরনারী উম্মতের পুরুষ এবং মহিলারা মেলায় ব্যস্ত হয়ে গেছে। ওরে মুমিন এই মেলায় ব্যস্ত হওয়ার জন্যই মাহফিল নয় এই মেলায় ব্যস্ত হওয়ার জন্য ফুসকা খাওয়ার জন্য মাহফিল না এই মাহফিল করা হয়েছে এই জন্য তোমার ঈমান আমল তুমি উলামায়ে কেরাম থেকে কোরআনের কথা শুনবা হাদিসের কথা শুনবা শূন্য পরকালের ঈমান আমল ঠিক করবা। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয় মৃত্যুর পর অনন্ত অসীম সময় একদিন দুই দিন নয় 1000 বছর তোমাকে এই কবরে থাকতে হবে। পয়গম্বর আমার ডাক দেখায় ওই মৃত্যুর পরের সময়ের জন্য মৃত্যুর পরের জীবনের জন্য সামানা তৈরি করো। আর তুমি যদি সামানা তৈরি করে করতে পারো আল্লাহর নবী বলেন আল কাইসু মান দানা নবী আমার বলেন ওই ব্যক্তি সবচেয়ে বড় বুদ্ধিমান যে মৃত্যুর পরের সময় কিভাবে থাকবে ওই চিন্তা করে করে নেক আমল করে বলেন সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি আমি আপনাদের সম্মুখে বরকতের নিয়তে সূরাতুন নিসা 124 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূলের অগণিত অফুরন্ত হাদিসের ভান্ডার থেকে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণিত একটি হাদিস শরীফ তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করে একেবারে অল্প সময়ে আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা চালাবো। মা তৌফিকি ইল্লা বিল্লাহ। আমি আপনাদেরকে বলি আপনারা আমার সাথে কিছুটা উত্তর দিবেন তাহলে আমার আলোচনা করতে সহজ হবে। আমি আপনাদেরকে বলি প্রত্যেকটা ব্যবসায়ী যারা বিজনেসম্যান হন
তাদের ব্যবসার একটা সিজন আছে কি নাই? আরো জোরে বলতে হবে, আছে। আমরা যারা চাষাবাদ করি, আমাদের ক্ষেত লাগানো, ক্ষেত কাটা, ক্ষেতের কাজ করার জন্য আমাদের একটা সৃজন আছে কিনা? ঠিক কিনা বলেন? ঠিক। মুমিনের রূহটা যে মাসের জন্য অপেক্ষা করে, যে মাসে আল্লাহর কোরআন তেলাওয়াত শুনে এবং করে করে নিজের অন্তর আত্মা পরিতৃপ্তি লাভ করে, এমন একটা মোবারক মাস আমাদের সামনে আসতেছে। সেটার নাম কি? রমজান। কি? আরো জোরে বলতে হবে, কি মাস? রমজান মাস। এখন আমরা যে মাসে বর্তমান আছি, এই মাসটা হচ্ছে শাবান মাস। কি মাস? এর আগে আবার একটা সম্মানিত মাস অতিবাহিত হয়েছে, সেটা হচ্ছে রজব মাস। সেটা কি? আল্লাহ তাআলা 4টা মাসকে সম্মানিত করেছেন। এর ভিতরে যুলকদা, যুলহজ, মুহররম এবং এই রজব। আল্লাহর নবী রহমতে আলম উম্মতদেরকে যেরকম মানুষ তার তবিয়ত, তার স্বভাব অনুযায়ী সিজনালি ব্যবসা করে, বিজনেস করে, সিজনে সে কি করে? ক্ষেত খামারে কাজ করে, যেন তার ব্যবসা কি হয়? ডেভেলপ হয়। নবী আমার উম্মতদেরকে শিক্ষা দেন, উম্মত শোনো, আমি তোমাদেরকে শিক্ষা দিয়ে যাচ্ছি, সারা মাসে যেরকম আমল করবা, কিছু কিছু মাসে বেশি আমল করবা। ওই বেশি আমল করবা, এই জন্য ওই মাসে মুনাফা বেশি, লাভ বেশি। ওই মাসে যদি তুমি ভালো করে আমলের রোপণ করতে পারো, আমল করতে পারো, তাহলে তোমার অল্প আমলে আল্লাহ অনেক জাযা দান করবেন। বলেন সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে বলি, এখন যে মাসে আপনারা ধান লাগাচ্ছেন, এই মাসে যদি আপনি অন্য কিছু চাষাবাদ করেন, হবে? কি বলেন? অনেক সময় সিজনে আসলেও কি হয়ে যায়? আমাদের শস্য ক্ষেতগুলো, ফসল আদি নষ্ট হয়ে যায় কিনা? আর জোরে বলতে হবে, যায় কিনা? কেন যায়? কারণ এটা সিজন হওয়ার পরেও এর ভিতরে একটা খারাপ আবহাওয়ার প্রভাব পড়েছে। একটা ভাইরাস, একটা বিষাক্ত ভাইরাসের আক্রমণে সমস্ত ক্ষেত জ্বলে পুড়ে ছারখার হয়ে যায়। ঠিক মুসলমান, আমার আপনার আমলে, আমার আপনার ঈমানে যদি বিষাক্ত ভাইরাস, শিরিক এবং বেদাত, হারাম কাজে সম্পৃক্ত হয়ে যায়, তাহলে আমার আপনার আমল ঠিক ওই ভাইরাস লেগে যেরকম গাছ পুড়ে ছারখার হয়ে গেছে, আমার আপনার আমল এরকম পুড়ে ছারখার হয়ে যাবে। আমল অনেক করতে পারেন, পরকালে কোনো প্রতিদান পাওয়া যাবে? আরো জোরে বলেন, পাওয়া যাবে? প্রিয় উপস্থিতি, আমি আপনাদেরকে যে কথাটা বোঝাতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আমলের একটা সিজন আছে কি নাই। এই মাসটা হচ্ছে শাবান মাস। নবী আমার ডাক দেয়া বলেন, এই শাবান মাস এমন একটা গুরুত্বপূর্ণ মাস, যে মাসের ব্যাপারে আমার উম্মতের নরনারী, আমার উম্মতের নর এবং নারীরা বড় গাফেল থাকে। নবী আমার বলেন, ইয়াগফুলুন নাসু আনহু, যে মাসের আমল করার ব্যাপারে আমার উম্মতের বান্দাবান্দি সবাই গাফেল থাকে। নবী আমার বলেন, কেন কেন গাফেল থাকে? গাফেল থাকার কারণ হচ্ছে বাইনা রজবি ওয়া রমাদান, এই মাসটা রজব এবং রমজান মাসের মধ্যে। এই জন্য এই দুইটা সম্মানিত মাসের মধ্যে হওয়ার কারণে আমার উম্মতের বান্দাবান্দি এই মাসের ব্যাপারে বড় গাফেল। আমি আমার মসজিদে শাবান মাস সংক্রান্ত আলোচনা করতেছিলাম। আমি অন্য একটা বিষয়ে আলোচনা করতে চাইছিলাম, কিন্তু ভেবে দেখলাম যেহেতু শাবান মাস, অনেক মা বোনেরা এই মাসে কি আমল করতে হবে তা জানে না। কিন্তু আমাদের এই সাতিয়ান কুলিবাড়ির যুব সমাজ এই মাহফিলটা এই সময়টায় দিয়ে একটা সুবর্ণ সুযোগ করে দিয়েছে তাদেরকে দুইটা কথা শোনানোর জন্য। তাই মুনাসাব মনে করলাম এই কথাটা বলা দরকার। ঠিক কিনা বলেন? আবার এই শাবান মাস, রজব মাস যখন শুরু হয়ে যায়, আমাদের এলাকার কিছু মানুষ যারা নামাজ নাই, রোজা নাই, কোনো কিছু নাই, এই সময়গুলোতে তারা অন্য কিছুকে আমল মনে করাইয়া, অন্য একটা জিনিসকে জোর কইরা, কোরআন ও হাদিস নাই, আমার নবীর কোনো আদর্শ নাই, সাহাবায়ে কেরামের কোনো আদর্শ নাই, নিজের মন গড়া একটা আমল চালাই দিছে। মনে করতেছে রজব মাসে এগুলো করলেই বুঝি বেশি সওয়াব হবে, এগুলো করাই বুঝি রজব
রজব মাসের কাজ, শাবান মাসের কাজ। না না, এগুলো বোকামি ছাড়া কিছুই নয়। নবী আমার বলেন, আমার আদর্শ, সাহাবায়ে কেরামের আদর্শ, আমি যা করতে বলেছি, সাহাবায়ে কেরাম যা করতে বলেছে, সাহাবায়ে কেরাম নীরব যা সমর্থন করেছে, এর বাহিরে যদি কোনো কিছু হয় এটা হচ্ছে বেদাত। আল্লাহর পয়গম্বর বলেন, কুল্লু বিদাতিন দালালা, শরীয়তের ভিতরে নতুন কোনো আমলকে সব মনে করে, ইবাদত মনে করে যদি করা হয় এটা বেদাত। আর বেদাত যারা করবে নবী বলেন তাদের ঠিকানা জান্নাত নয়, তারা জান্নাতে যাবে না, তাদের স্থান হচ্ছে জাহান্নামে। বলেন নাউযুবিল্লাহ, আরো জোরে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহর নবী বলেন এই মাসে সবাই গাফেল থাকে। কেন গাফেল থাকে? নবী আমার বলেন এই জন্য গাফেল থাকে, এর আগে একটা সম্মানিত মাস, এর পরে আরেকটা সম্মানিত মাস। আমি আপনাদের সামনে যে হাদিস শরীফ তেলাওয়াত করেছিলাম, আমার আপনার পয়গম্বরের একেবারে কলব থেকে সিনা ও সিনা যে ইলম যিনি অর্জন করেছেন, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলেন আমি এমন কোন রমজান ছাড়া এমন কোন মাস, ইস্তাকমালা সিয়ামা শাহরিন ইল্লা রমাদান, আমি এমন কোন রমজান ছাড়া এমন কোন মাসকে আমি দেখি নাই যে মাসে নবীজি পুরা মাস রোজা রেখেছে। শুধু রমজান মাসে দেখতাম নবী 1 তারিখ থেকে নিয়ে 30 তারিখ পুরা এক মাস কি রেখেছেন, পুরো এক মাস রোজা রেখেছেন। আল্লাহর নবীর সহধর্মিনী আম্মাজান আয়েশা বলেন, ওয়ামা রাআইতু আকসারা, আল্লাহর পয়গম্বরের সহধর্মিনী আম্মাজান আয়েশা ডাক দিয়া কয়, তবে আমি শাবান মাসে যে পরিমাণ নবীকে রোজা রাখতে দেখেছি অন্য কোন মাসে সেই পরিমাণ রোজা রাখতে দেখি নাই। সুবহানাল্লাহ, জোরে বলেন। আম্মাজান আয়েশা ডাক দিয়া কয়, তা নয়, আহাব্বুশ শুহুরি ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াসুমুহা শাবান। পয়গম্বরের সহধর্মিনী উম্মাহাতুল মুমিনিন আম্মাজান আয়েশা ডাক দিয়া কয়, ও আমার উম্মতের বান্দা বান্দি শুনো, নবী সবচেয়ে বেশি নফল রোজা শাবান মাসে রাখতে পছন্দ করতেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই মাসে কেন উম্মত গাফেল থাকে? কেন উম্মতের বান্দা বান্দি গাফেল থাকে? আমি আপনাদের সামনে যে হাদিস নিয়ে আলোচনা করতেছিলাম, গভীর মনোযোগ দিয়ে যদি শুনেন তাহলে আমাদের সামনে এটা স্পষ্ট হয়ে যাবে। নবী বললেন তার আগে একটা সম্মানিত মাস, এরপরে আরেকটা রহমত বরকত শান্তির মাস। এই রজব এবং রমাদান মাসের মধ্যবর্তী হওয়ার কারণে আমার অনেক উম্মতের বান্দা বান্দি বড় গাফেল। নবী আমার উসামা ইবনে যায়েদকে ডাক দিয়ে কয়, আরে উসামা, তুই প্রশ্ন করেছিস আমাকে, পয়গম্বর রমজান মাসে শাবান মাসে আপনি যে পরিমাণ রোজা রাখেন অন্য কোন মাসে সেই পরিমাণ রোজা রাখতে আপনাকে দেখি নাই, কেন গো আপনি এই মাসে এই পরিমাণ রোজা রাখেন? আল্লাহর নবী ডাক দিয়ে কয়, উসামা গভীর মনোযোগ দিয়ে শোনো, এটা এমন একটি মাস যে মাসে আল্লাহর কাছে আল্লাহর বান্দা বান্দির আমলগুলো পেশ করা হয়, যে মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তার বান্দা বান্দির আমলগুলো পেশ করা হয়। আল্লাহর পয়গম্বর বলেন, ইন্নী উহিব্বু আইয়ারফা আমালি ওয়া আনা সাইম। পয়গম্বর ডাক দিয়ে কয়, আমি মুহাম্মদ বড্ড ভালোবাসি গো যে আমার আমল এই অবস্থায় আল্লাহর কাছে তোলা হবে যে আমি রোজাদার। বলেন সুবহানাল্লাহ। আমাদের কাছে নবীর আদর্শ নাই, নবীজি আমার শিক্ষা দিয়েছেন। অবহেলার কারণ কি? অবহেলা থেকে উত্তোলনের কারণ নবী বাতলিয়ে দিয়েছেন, কি দেয় নাই বলেন? কিন্তু নবীর আদর্শ আমার কাছে নাই। আমি জোরে জোরে গলা ফাটাইয়া নিজেকে নিজে বড় আশিকে রাসূল দাবি করি, ঠিক কিনা বলেন? আমি মনে করি আমি যেভাবে আমল করছি, আমি যেভাবে আমার পথ চালাচ্ছি, এইভাবে পথ চললে হয়তো আমার নাজাত আসবে। আমি আজকে নামাজ পড়ি না,
আল্লাহর হুকুম পালন করি না, নবীর কোনো তরিকার পরীক্ষা করি না, আমি নবীর তরিকাকে একেবারেই মান্য করি না, মানতে হবে এটাও বুঝি না। আমি আমার মন যেরকম চাই, আমার নফস আমাকে যেরকম বলে, আমার ক্রোধ প্রবৃত্তি আমাকে যেরকম বলে, আমি ঠিক ওই রকম করি। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল হাকীমের ভিতরে ডাক দিয়ে বলছেন, বান্দা শোনো, তুমি যদি তোমার মন মতো কোনো আমল করো, তোমার মনের অনুসরণ করো, তোমার স্থান জাহান্নাম ছাড়া আর কোনো কিছু নয়। বলেন নাউযুবিল্লাহ, আর জোরে বলেন নাউযুবিল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, ও পর্দার আড়ালের মা, সাতিয়ান কলির বাড়ির যুবক ভাই, পয়গম্বর আমার এই পরিমাণে রোজা রাখছেন। আম্মাজান কয় অন্য কোনো মাসে এত পরিমাণ নফল রোজা রাখতে দেখি নাই। শুধু তাই নয়, আম্মাজান ডাক দেয়া কয় নবী এই পরিমাণে রাত্রে কিয়াম করেছেন, এই পরিমাণে রাত্রে দাঁড়িয়ে নামাজ আদায় করছেন। একদিন আমি নবীজিকে দেখলাম, নবীজি দীর্ঘ সময় পর্যন্ত নফল নামাজে দাঁড়ায় গেছে। নবীজি কোমরে গামছা বাঁধছেন। আমি তাকায় দেখি নবীজির পা দুইটা ফুলে গেছে। আমি আপনাদেরকে বলি, আমার নবী কোন গুনাহ ছিল? আরো জোরে বলেন। আমার নবী বলেছেন, আয়েশা রে, আল্লাহ আমার সামনে পিছনের গুনাহ মাফ করে দিয়েছেন, আর আল্লাহ এই ধরনের চিন্তা থেকে মোহরে নবুয়ত দিয়ে আমাকে হেফাজত করেছেন। বলেন সুবহানাল্লাহ। নবীকে কখনো শয়তান ধোঁকা ফেলতে পারে না, শয়তান কোনোদিন নবীর কাছে আসতে পারে না। আম্মাজানকে একদিন পয়গম্বর ডাক দিয়ে কয়, আয়েশা শোনো, প্রত্যেকটা মানুষের সাথে সাথে একটা করে শয়তান আছে। আম্মাজান কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে আসেনি? আল্লাহর নবী কয়, আয়েশা রে শোন, আমি মুহাম্মাদের সাথেও আছে, কিন্তু আমার সাথে যেটা আছে আমি ওইটারে ভালো করে ফেলছি, ওইটা বড় ভালো হয়ে গেছে। আর আমাদের সাথে যে শয়তান আছে ওইটারে আমরা ভালো করব দূরের কথা, বরং ওইটা আমাদেরকে দেখলো আর লজ্জা পায়। ঠিক কিনা? একদিন শয়তানের একটা ঘটনা আপনাদেরকে শুনে। আগে শয়তান মানুষের রূপ ধরে মানুষের কাছে আসতো, এখন মানুষ এই পরিমাণে শয়তান হইছে, শয়তান আর কি মানুষের রূপ ধরা লাগে না, কারণ শয়তান মানুষকে দেখলে শরম পায়। কথা বলেন ঠিক কিনা? একজন ডিম ব্যবসায়ী ছিল। এই ডিম ব্যবসায়ী একদিন একটা ডিম নিয়ে সূর্যের মাঝে ঘুরায়া ঘুরায়া দেখতেছে। তো মানুষরূপী শয়তান এসে বলে, আরে তুই এখানে কি করিস? ভাই শোন, আমি আগে দুধ ব্যবসা করতাম, এই দুধের ভিতরে পানি মিক্স করতাম। দুধের ভিতরে পানি মিক্স করে বেচা জায়েজ আছে? হালাল না হারাম? একজন মুসলমানকে ধোঁকা দেওয়া হারাম, আর যে কাজ করবে তার স্থান হবে জাহান্নামে। বলেন নাউযুবিল্লাহ। সততার সাথে যারা ব্যবসা করবে, বিজনেস করবে, নবী আমার বলেন আম্বিয়া কেরাম, শুহাদা কেরামের সাথে ওই ব্যবসায়ীর হাসর নাসর হবে। বলেন সুবহানাল্লাহ। শয়তান ডাক দেয়া কয়, কি ভাই তুমি কি করো? ওই যুবক ডাক দেয়া কয়, দুধের ব্যবসা করেছি, পানি মিক্স করেছি, যত জিনিসের ব্যবসা করেছি, আমি মশলার ব্যবসা করেছি, মরিচের গুঁড়ার ভিতরে ময়দা মিক্স করে দিয়েছি, আটা মিক্স করে দিয়েছি, আর এখন এই ডিমের ব্যবসায় আসছি, চিন্তা করতেছি ডিমের ভিতরে কোনো 2 নম্বরই করা যায় কিনা। শয়তান কয়, খাইছে রে, আমি কেন এর কাছে আইছি? তুই আমার সমস্ত দায়িত্ব তো তুই একাই পালন করতেছিস, তুই কর, আর আমি গিয়ে এখানে ফুটবল খেলাই। বর্তমান যুব সমাজ গভীর চিন্তা করতে হবে তোমাকে, তুমি কি আসলে ঈমানের কাজ করতেছো কিনা, তুমি নবীর তরিকার কাজ করতেছো কিনা, নাকি শয়তান তোমাকে শয়তানের কাজে লাগিয়ে দিয়েছে, আর তুমি সারাদিন মোবাইল দিয়ে গেমস খেলো। একজন আলেম তোমার সামনে দিয়ে যায়, তুমি সালাম দাও না, তুমি মোবাইলে গান শোনো। আরে মিয়া শোনো, একজন আলেম ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ইলমের ওয়ারিস, তুমি তার সাথে বিয়াদবি করো, তুমি তো ঈমান হারা হয়ে মারা যাবে। ওয়াকালে মৃত্যুবরণ করবা আলেমদের সাথে বিয়াদবি করলে। আলেমদের সাথে বিয়াদবি করতে গেলে খুব চোখানো থাকতে হবে, তার সম্পর্ক এই কোরআনের সাথে সরাসরি আল্লাহর সাথে। ঠিক কিনা কান? আর জোরে বলেন ঠিক কিনা? মিয়া আলেমদের থেকে বেশি বোঝা ভালো নয়। আলেমদের সাথে থাকার জন্য বলছেন, তাদের কথা মতে জীবন চালানোর জন্য কে বলেছেন? আমার আপনার নবী বলেছেন। বলেন সুবহানাল্লাহ।
জোরে বলেন সুবহানাল্লাহ। শয়তান তোমাকে লাগিয়ে দিয়েছে, তুমি গেমস খেলতেছো, আলেমদের মূল্যায়ন করো না, তুমি এইরকম গেমস খেলো। আজান হচ্ছে, আল্লাহ তো হাসরের ময়দানে আপনাকে জিজ্ঞাসা করবে, আমি কি তোমাকে কান দিই নাই, আমি কি তোমাকে চোখ দিই নাই? অথচ তোমার সামনে পাঁচবার আমার ঘর থেকে আজানের ধ্বনি আসতো, তুমি তো কোনোদিন মসজিদে যাও নাই। মিয়া, বছরে একবার মোমবাতি জ্বালায় নাচ গান করলেই তুমি মুমিন হও না, আল্লাহর ঘরে গেলেই তুমি মুমিন। এইটা আমার কথা নয়, আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ তাআলা সূরাতুন নিসা 114 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া মান ইয়ামাল মিনাস সালিহাত মিন যাকারিন আও উনসা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিন তারা, যে সমস্ত মানুষরা ঈমান আনার পরে আমলে সলেহা করে, নেক আমল করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সমস্ত বান্দা বান্দি যারা নেক আমল করে, আল্লাহ বলেন ওয়া হুয়া মুমিনুন, তারাই প্রকৃত পক্ষে মুমিন। বলেন সুবহানাল্লাহ। আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মুমিনদের জন্য প্রতিদান ঘোষণা করে বলেন, আল্লাহ বলেন ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ, আমার এই সমস্ত নেক আমল করেনেওয়ালা বান্দা বান্দিরাই জান্নাতের উত্তরাধিকারী। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ তাআলা বান্দা যেন হতাশাগ্রস্ত না হয়, বান্দা যেন দ্বিধার ভিতরে না পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন এর পরের অংশের ভিতরে বলেন ওয়ালা ইউযলামুনা নাকিরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন যাররা পরিমাণও ওই সমস্ত ঈমানওয়ালা নেক আমল করেনেওয়ালা বান্দা বান্দির উপর জুলুম করবেন না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। প্রিয় বাবার আমার, নেক আমল কিভাবে করতে হবে নবী দেখায়া দিছে কি দেয় নাই? আরো জোরে বলেন। নবীজি আমার এই শাবান মাসে কিভাবে উদযাপন করেছেন আম্মাজান আয়েশা বলে দিয়েছেন। আম্মাজান আয়েশা বলেন নবীজি এই মাসে নফল রোজা রাখতেন। শুধু তাই নয়, ওরে যুবক ভালো করে শোনো, নবী আমার কিভাবে এই শাবান মাস উদযাপন করেছে। আম্মাজান আয়েশা কয় নবীজি দাঁড়ায় থাকতে কষ্ট হয়, তাই নবীজির কোমরে গামছা বেঁধে নফল ইবাদত করতেন, তাহাজ্জুদ নামাজ পড়তেন। শুধু তাই নয়, নবী একদিন এত লম্বা পরিমাণ সেজদা দিলেন। আমি আয়েশার ধারণা হলো হয়তো আল্লাহর নবীজি দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছে, তাই আমি নবীজির বুকের ভিতরে হাত দিলাম। নবীজি নামাজ শেষ করে বলেন, আয়েশা রে, তুই কি মনে করেছিস আমি আল্লাহর রাসূল, আল্লাহ এবং আল্লাহর রাসূল তোমার হক নষ্ট করেছে? আম্মাজান বলেন, না না ইয়া রাসূলুল্লাহ, আমি এইটা ভয় করেছিলাম, এইটা ধারণা করেছিলাম যে আপনি আল্লাহর সান্নিধ্যে চলে গেছেন কিনা। আল্লাহর নবী ডাক দেখায়, আয়েশা জানো এটা কোন মাস? আরে আয়েশা, তুমি জানো নি এটা কোন মাস? আয়েশা বলেন, আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানেন। পয়গম্বর আমার বলেন, আয়েশা এটা শাবান মাস। আর তুমি জানো নি শাবান মাস কি মাস? এটা হচ্ছে আমি নবীর মাস। বলেন সুবহানাল্লাহ। এটা আমার মাস, আর রমজান হচ্ছে শাহরুল্লাহ, আল্লাহর মাস। চিৎকার দিয়ে এখন সুবহানাল্লাহ। নবী আমল করছে না করছে না? একদিন কি কন? একদিন, বছরে একবার, মাসে একবার, সপ্তাহে একবার, না সারা জীবন করে গেছেন? আরো জোরে বলেন। যে নবী আপনাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য উহুদে কান্না করেছেন, তায়েফে কান্না করেছেন, তাই নয় নবী আমার বদরের প্রান্তরে কান্না করেছেন, তাই নয় উম্মত, প্রতিদিন আমার নবী উম্মতের ফিকিরে আছে, উম্মতের ফিকিরে আছে, আর উম্মত ফুসকা খাওয়ার ফিকিরে আছে। ঠিক কিনা কান? উম্মতের নরনারী, উম্মতের পুরুষ এবং মহিলারা মেলায় ব্যস্ত হয়ে গেছে। ওরে মুমিন, এই মেলায় ব্যস্ত হওয়ার জন্যই মাহফিল নয়, এই মেলায় ব্যস্ত হওয়ার জন্য, ফুসকা খাওয়ার জন্য মাহফিল না। এই মাহফিল করা হয়েছে এই জন্য তোমার ঈমান আমল, তুমি উলামায়ে কেরাম থেকে কোরআনের কথা শুনবা, হাদিসের কথা শুনবা, শূন্য পরকালের ঈমান আমল ঠিক করবা। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, মৃত্যুর পর অনন্ত অসীম সময়, একদিন দুই দিন নয়, 1000 বছর তোমাকে এই কবরে থাকতে হবে। পয়গম্বর আমার ডাক দেখায়, ওই মৃত্যুর পরের সময়ের জন্য, মৃত্যুর পরের জীবনের জন্য সামানা তৈরি করো,
আর তুমি যদি সামানা তৈরি করে করতে পারো, আল্লাহর নবী বলেন আল কাইসু মান দানা, নবী আমার বলেন ওই ব্যক্তি সবচেয়ে বড় বুদ্ধিমান যে মৃত্যুর পরের সময় কিভাবে থাকবে ওই চিন্তা করে করে নেক আমল করে। বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের আমল আছে কি কোন? আমরা মনে করি এই চাষটলে বসে থাকলে, দোকানপাটে বসে থাকলে, মাসে একবার উরুষে গেলে, কি কন সপ্তাহে একবার খিচুড়ির আয়োজন করলে, গান বাদ্যা বাজাইলে মনে হয় আমরার কামরা সারা, ঠিক কিনা কন? আরে মিয়া, কোন একটা আমল ততক্ষণ পর্যন্ত আল্লাহর কাছে পৌঁছবে না যে পর্যন্ত ওই কাজটা আল্লাহর হাবিবের তরিকা অনুযায়ী না হবে, ঠিক কিনা বলেন? কোথায় পাইছেন? আল্লাহকে ভয় করেন, পরকালকে ভয় করেন, মানুষকে ধোঁকা দেওয়ার কোনো সুযোগ নাই, ঠিক কিনা বলেন? কোরআন আপনার সামনে, হাদিস আপনার সামনে, তার ব্যাখ্যা বিশ্লেষণ করার উলামায়ে কেরাম আপনার সামনে। আপনি আমার দিনী ভাই, আমি তো এটা সহ্য করব না যে আপনি হারাম কাজ করে, নাজায়েজ কাজ করে আপনি জাহান্নামের অধিবাসী হয়ে যাবেন। এটা আমরা মুমিনের কাজ নয়। আমরা মুমিন একে অপরের প্রতি সহনশীল। আল্লাহর নবী বলেছেন সমস্ত মুমিন একটা দেহের মতন। কিসের মতন? একটা দেহের মতন। কোন একটা মুমিন যদি ব্যথা পায় তুমি মনে করতে হবে তুমি ব্যথা পেয়েছো। আমরা সেই দরদ নিয়ে বলি ভাই, এই নবীর দরদ আমাদের অন্তরে আছে, উম্মতের দরদ। এই দরদ থেকে আপনাদেরকে বলি ভাই ফিরে আসেন, ও যুবক ফিরে আসো, ইরজি ইলা রাব্বিক, তুমি তোমার রবের দিকে ফিরে আসো। তুমি কোন দিকে চলতেছো? যে পথ তুমি গ্রহণ করেছো, যে পন্থা তুমি গ্রহণ করেছো, ওই পন্থা ওই পথ তোমাকে জাহান্নামে নিয়ে ছাড়বে, ঠিক কিনা বলেন? এজন্য আসুন কোরআন এবং হাদিসের দিকে, নবীর সুন্নাহর দিকে, যে পথে আল্লাহ আমাদেরকে ডেকেছেন, যে পথে নবী ডেকেছেন, যে পথে হক্কানি উলামায়ে কেরাম আমাদেরকে ডাকতেছেন। কেন রে ভাই আপনি এই পথে চলেন? যে কোরআন নবী রেখে দিয়ে গেছেন ওই কোরআন তো আপনি শিখলেন না, যে নবীর সিরাত রেখে গেছে ওই সিরাত তো আপনি শিখলেন না, কি আমল করবেন? আমরা এখনো জানি না জানাজা নামাজটা কিভাবে পড়তে হবে, এখনো আমি জানি না। আমি ইমাম সাহেবের সাথে যদি 1 রাকাত না পাই, 2 রাকাত না পাই, আমি কিভাবে নামাজ পড়বো? অনেক মুমিন মুসলমান এমন আছে যারা সানাটুকু পর্যন্ত পারে না, কথা বলেন ঠিক কিনা? আমি অনেক জায়গায় দেখি, আমার মসজিদে আমি প্রত্যেক দিন মস্ক করাই, অনেক এমন আছে যে কালিমায়ে তৈবাটা পর্যন্ত পারে না। আছে কি আছে না বলেন? ওই দিন আল্লাহর কাছে কি জবাব দিবেন? হায়াতে হিসাব তো আল্লাহ নেবে কিনা? এই জন্য ভাই আসুন না শান্তির পথে। কেন? যে জিনিসটা কোরআন এবং হাদিসে নাই আপনি ওইগুলো করবেন, মানুষকে ধোঁকা দিবেন, একজন মুসলমানকে ধোঁকা দিয়া জাহান্নামে নিবেন। না রে ভাই না, এই ধোঁকা দেওয়ার ইসলামে কোনো সুযোগ আছে বলেন? প্রিয় উপস্থিতি, এই জন্য এটা শাবান মাস, আমল করার মাস, ঠিক কিনা বলেন? এই জন্য শাবান মাসে নবী আমাদেরকে বলে গেছেন যে কাজগুলো করতে হবে। 1 নাম্বার রোজা রাখতে হবে। আবার নবীজি সতর্ক করে গেছেন লা ইয়াকদ্দামান্না আহাদুকুম, আল্লাহ নবী বলে গেছেন দেখো তোমাদের মধ্যে তোমরা কখনোই কি করবা, এই রমজানের 3 দিন আগ পর্যন্ত 27শে শাবান পর্যন্ত তোমরা রোজা রাখো, এরপরে রোজা রাখো না। কেননা তোমাদের সামনে রমজান আছে, এই রমজানে ইবাদত করার জন্য শক্তি সঞ্চয় করতে হবে। কি করতে হবে? এই জন্য নবীজি এই মাস কিভাবে আমল করব শিক্ষা দিয়েছেন। 1 নাম্বার কিসের মাধ্যমে? রোজা রাখার মাধ্যমে। 2 নাম্বার শিক্ষা দিয়েছেন কিসের মাধ্যমে? রাত্রে তাহাজ্জুদ নামাজ পড়ার মাধ্যমে। 3 নাম্বার দোয়ার মাধ্যমে, ইস্তেগফার করার মাধ্যমে, উম্মতের জন্য কেঁদে কেঁদে উম্মতের গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে দোয়া করে আমাদেরকে শিক্ষা করে দিয়ে গেছেন তোমরা আল্লাহর কাছে দোয়া করো। নবীজি বলেন শোনো উম্মত, আমি পয়গাম্বর দিন 1 বার নয় 2 বার নয় 70 বারের চেয়েও বেশি আল্লাহর কাছে তওবা করি। নবী নিষ্পাপ মাসুম হয়ে যদি আল্লাহর কাছে তওবা করতে পারে রে মুসলমান, আমার আপনার জীবনের চুল থেকে নিয়ে, চুলের আগা থেকে নিয়ে পায়ের পাতা পর্যন্ত শুধু গুনাহ আর গুনাহ, আমাদের কি পরিমাণে আল্লাহর কাছে তওবা করার প্রয়োজন, ঠিক কিনা বলেন? যুবক আল্লাহর দিকে ফিরে আসো, এসো মসজিদে, শান্তির ঘরে, নিরাপদ স্থানে এসে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে কিভাবে পাবে উলামায়ে কেরাম থেকে সে শিক্ষা নেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, ঈমান বিধ্বংসীর মতন, ঈমান হারার মতন, আমাদের ঈমান মাছির মতন ঈমান বানাইলে চলবে না, ঠিক কিনা বলেন? মাছির মতন ঈমান বানাইলে চলবে না। খিচুড়ি বিরিয়ানির প্যাকেটের পিছনে লাগে এই ইমানদার হলে আমাদের চলবে না, ঠিক কিনা বলেন?
অনেক ইমানদার আছে এইরকম, মাসিজ এরকম, কাঁঠাল বাংলে কাঁঠালে বসে কিনা বলেন, আরো জোরে বলেন। আবার দেখবেন ঘরের ভিতরে মিষ্টির পুটলাটা খুললে মিষ্টিতে বসে কি বসে না। অনেক যুবক এমন আছে, ইমানদার এমন আছে, যেখানে গায়রুল্লাহর পায়ে, একজন মানুষের পায়ে সেজদা দিয়ে শিরিক করা হয়, ওইখানে গিয়ে ওইখানের খিচুড়ি খায়, আবার ওই মসজিদে ওই মিষ্টি তো খায়, মানে ওই মাজারে গিয়ে সেজদা দেয়, আবার মসজিদে এসে আল্লাহরে সেজদা দেয়। আপনাদেরকে একটা ঘটনা মনে হয় শোনাইতে মন চাইছে, শুনবেন না আপনারা? বেদাতীদের একজন বড় আলেম ছিল। কি ছিল বলেন? বেদাতীদের একজন, আমাদের একজন আলেম ছিল মুফতি ফয়জুল্লাহ সাহেব রহমাতুল্লাহি আলাইহি। ওনাকে একদিন দুইজন মুনাজারা হবে, বিতর্ক হবে কার আমল সঠিক। এই শেরে বাংলা প্রশ্ন করে, इबादत करने से मकसूद है, सिजदा करने से मकसूद है इबादत करना, मस्जिद हो या बुतखाना। বলতেছে আরে সিজদা দেওয়ার দ্বারা উদ্দেশ্য হচ্ছে ইবাদত করা, এটা মসজিদ অথবা মন্দির, কোনো সমস্যা? আমাদের ফকি আজম মুফতি ফয়জুল্লাহ সাহেব রহমাতুল্লাহি আলাইহি उत्तर दिएছেন, खाना खाने से मकसूद है पेट भरना, रोटी हो या पायखाना। उन्हें उत्तर दिएছেন, শুন রে, খাবার খাওয়ার দ্বারা উদ্দেশ্য হচ্ছে পেট ভরা। কি ভরা? সেটা পায়খানা হোক বা কি হোক, রুটি হোক বা পায়খানা। এরে শোন, খাবারের জন্য যেরকম পায়খানা না, রুটি ঠিক ইবাদত করার জন্য কোনো মন্দির না, কোনো ঘরের চিবা না, কোনো মাজার না, ইবাদত করার জন্য মসজিদ। এই মসজিদের শব্দের অর্থই হচ্ছে আল্লাহর পায়ে সেজদা দেওয়ার স্থান। কথা বলেন ঠিক কিনা? এজন্য ঈমান আমল সঠিক করতে হবে কিনা বলেন? ঈমান আমল চিনতে হবে। এই মাসি মার্কা ঈমান লয়া কবরে গেলে উপায় থাকবে না, ঠিক কিনা কাল? আল্লাহ তাআলা আমাদেরকে মুকাম্মাল পরিপূর্ণ ঈমানওয়ালা হওয়ার তৌফিক দান করুন। এই শাবান মাসে বেশি বেশি নফল রোজা রাখার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। বেশি বেশি তাহাজ্জুদের নামাজ পড়ার তৌফিক দান করুন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।